বালা ওইদিকে তোমার ছেলে মাল খেয়ে এসে আমার মার সাথে ঝামেলা করছে আর তুমি সেটা তেল মেখে ঘুমাচ্ছ। কি ফুটো আজকেও মাল খেয়ে এসছে? না, এই ছেলেটার জন্য দেখছি আর শান্তি নেই। দাদু ভাই, ওই নিয়ে তুমি চিন্তা করো না, আসো আমার পাশে এসে শুয়ে পড়ো। গেল আমার সব শেষ হয়ে গেল গো। কে আছো? এ বালা দেখে তো ও মাকে ধরে মনে হচ্ছে মারছে। এই বালা অনেক সহ্য করেছি, আজকের কোনো বাপ টাপ মানবো না, সব ছেতা ভেঙে দেবো দেখ। কি বৌমা, কি হয়েছে? কান্না করছো কেন? বাবা আমার সর্বনাশ হয়ে গেছে বাবা। এ বালা কি হয়েছে আমাকে একবার খুলে বলো তো মা, তোমাকে কি মেরেছে? চুদ না, আজকে মেরে সব গা ভেঙে দেবো, তুমি শুধু বলো একবার আমাকে। হ্যাঁ দাদু ভাই, আমি তো এখানে আছি নাকি? হ্যাঁ, কি হয়েছে নাকি বৌমা? ফুটো কি তোমাকে কিছু করেছে? জানো বাবা, একটু আগে তোমার ছেলে মদ খেয়ে আমার কাছে এসে আসলে কি ছাড়ো, দরজা খোলা আছে তো। আসলে আরে আগে দেখে ফেলবে তো, ছাড়ো ছাড়ো। আরে না ছাড়ো না আমাকে, আসে না শোনা, অনেকদিন করি না, একটু আসে না। এই তুমি ছাড়া আমাকে কে দেবে রূপালি? আসে না। কি বললে তুমি? এই রূপালিটাকে? হ্যাঁ নে মা, রূপালি। এ মা, কে রূপালি? হ্যাঁ মা, তুমি সত্যি করে বলো, এই রূপালিটা আবার কে? আমার সব শেষ হয়ে গেল, আমি আর এই বাড়িতে থাকবো না, এই সংসার আমি আর করবো না। না না বৌমা, এইসব তুমি কি বলছো? আরে ফুটো নেশার ঘরে কি নাকি বলেছে, ওইসব নিয়ে তুমি কিছু ভেবো না। হ্যাঁ মানছি, ও একটু মেয়ে ছেলে দেখলে ছুকছুকানি করে, কিন্তু বিশেষ করে ও মাগি বাজ না। আমি জানি না, আমি এই সংসার আর করবো না বাবা। আমি কালকে সকাল হলে বাপের বাড়ি চলে যাব। আগে যদি জানতাম আপনার ছেলে এইরকম, আমি ওকে কোনোদিনই বিয়ে করতাম না। কালকে সকাল হোক, আমি আর এখানে থাকবো।